আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেন্ট মার্টিন ট্যুর জার্নি। কেমন ছিল আমাদের সেন্ট মার্টিন ছিল আসলে। আমরা আসলে ট্রাভেল গ্রুপের সাথে যাই। তো আমাদের বাস রাত্র ৯টায় ছাড়ার কথা ছিল। ছাড়তে ছাড়তে 10টা বাজে, কারণ গ্রুপের সব মেম্বাররা আসে না, যার জন্য লেট হয়ে যায়। হ্যাঁ, তারপর সবাই আসার পরে আমরা ঘন্টাখানিক সায়দাবাদ ওয়েট করি। এরপর সবাই আসার পরে আমাদের বাস ছাড়ে এবং আমাদের বাস গিয়ে পৌঁছাতে অনেক বেশি লেট করে ফেলে টেকনাফে। আর যার কারণে আমাদের বোট যেটা ছিল, শিপ যেটা ছিল, ওটা আমাদের জন্য 1 ঘন্টার মতো ওয়েট করার পর আমরা ফাইনালি গিয়ে পৌঁছানোর পরে তো দেখছেন সবাই দৌড়াদৌড়ি করে যাচ্ছিল। আমাদের শিপ আমাদের জন্য ঠিকই দাঁড়িয়েছিল, বাট পুলিশ আমাদেরকে শিপে উঠতে দেয়নি, কারণ ওরা বলতেছিল ওভারলোড হয়ে গেছে, যার জন্য আমাদের আর শিপ উঠতে দেয়নি। শিপ আমাদের রেখে চলে গেছে, আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম। এরপর আমরা আরও 2 ঘন্টা ওয়েট করি, আমরা কিসে যাব, যেহেতু এত দূর এসেছি, যেতে তো হবেই। এরপর ফাইনালি আমরা 2 ঘন্টা পরে আমরা একটা ট্রলার ম্যানেজ করতে পারি, যেহেতু আমাদের টিমে অনেক লোক ছিল এবং ট্রলারটা বিশাল বড় একটা ট্রলার তারা ম্যানেজ করে এবং সেই ট্রলারে করে আমরা ফাইনালি রওনা দেই। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বারদের সবার কী অবস্থা, সবাই। বাট এটা কিন্তু আমরা খুব বেশি এনজয় করেছি। যদিও অনেকটা ভয় লাগতেছিল যে শিপেই তো আসলে মাঝে মাঝে ভয় লাগে, তো ট্রলারে তো আরও বেশি ভয় লাগার কথা ছিল। বাট আসলে সত্যি বলতে খুব একটা ভয় লাগে না, খুব বেশি এনজয় করেছিলাম। বাট যখন অনেক লং জার্নি হয়ে যাচ্ছিলো, আমাদের 3.5 ঘন্টার মতো লেগেছিল এই যে পৌঁছাতে সেন্ট মার্টিন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমরা সেন্ট মার্টিন এসে পৌঁছাইতে বিকাল হয়ে গেছে। তখন আমরা আসলে লাঞ্চ টাঞ্চ করে ফ্রেশ হয়ে আর ওইভাবে কোনো ভিডিও আমি করি নাই। দেন আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আমরা বের হই বলতে এই যে আমাদের রিসোর্ট যেটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল আমাদের রিসোর্ট। এই রিসোর্টের সামনে এরকম বসার স্পেস ছিল, তো ওখানে বসেছিলাম। সামনে কিন্তু সাগরের একেবারে সাথে রিসোর্ট ছিল। তো খুবই ভালো ছিল আমাদের রিসোর্টটা, মানে এত ভালো লাগছিল আমার। এরকম পরিবেশ আসলে খুব বেশি পছন্দ হয়, যে একেবারে সাগরে গিয়ে সাগরের সামনে এরকম থাকবো। যদিও এটা আমার জন্য একেবারে ফার্স্ট টাইম, এরকম সুন্দর পরিবেশে সাগর পাড়ে থাকা আমার জন্য ফার্স্ট টাইম ছিল। সেন্ট মার্টিন না হলে আসলে এটা কখনোই পসিবল না, কারণ আমি কক্সবাজার বলেন, কুয়াকাটা বলেন, সবখানে গেছি, বাট এরকম ফিল আসলে কোথাও পাওয়া যাবে না। আমার খুবই ভালো লেগেছে। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন বারবিকিউর প্রিপারেশন হচ্ছে, সবাই বারবিকিউ করতেছে। তো আমি একটু লেট করে রুম থেকে বের হয়ে ওখানে যাই। তো এই দেখেন তখন অলমোস্ট বারবিকিউ করা ওদের হয়ে গেছে। সবাই ছিল ওখানে, আমাদের গ্রুপে যারা ছিল এবং যারা হোস্ট ছিল সবাই অনেক বেশি ফান করতেছিল। মেয়েরা এখানে নাচতেছিল, মূলত মেয়েরাই নাচতেছিল। আমাদের ওখানে আসলে আমাদের গ্রুপ ছাড়া আরও গ্রুপের মেম্বার ছিল, ওরাও আমাদের সাথে ফান করতেছিল। তো ওভাবেই আমরা ডিনার করি। পরের দিন সকালবেলায় তো আবার আমি রেডি টুডি হয়ে এসে রিসোর্টের সামনে বসে এরকম দোলনায় ঝুলি একটু ছবি তুলি, ভিডিও করি, এই আর কি। তবে আমি আসলে ব্লগ করার জন্য ভিডিও করিনি, কিন্তু বাট হয়ে গেছে আর কি, ভাবলাম ব্লগ করেই ফেলি। তো তারপর আমরা মূলত ওয়েট করতেছিলাম, আমরা সেরাদ্বীপ যাব, আমার টিমমেটদের জন্য ওয়েট করতেছিলাম। ওরা সবাই রেডি হয়ে আসার পরে আমরা আবার ট্রলারে করে আমরা সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপে যাই। তো যাওয়ার জার্নিটা আসলে খুব বেশি সুন্দর ছিল। আমার আসলে ভিডিও সোলোমো হয়ে গেছে, সোলোমো আসলে করা ছিল, যার জন্য কোনো ব্যাপার না, আপনারা এনজয় করেন। ভিউ এত বেশি সুন্দর, কি বলবো, মাশাআল্লাহ। তো আমার মতে সবার সেন্ট মার্টিন যাওয়া উচিত, জীবনে একবার হলো সেন্ট মার্টিন যাওয়া উচিত। আমাদের দেশে এত সুন্দর একটা জায়গা আছে। আর যারা রিল্যাক্স ট্যুর পছন্দ করেন, খুব বিশেষ করে কাপল যারা আছেন, আপনারা খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবেন আই থিঙ্ক। তো আপনাদের সবার যাওয়া উচিত সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিনে অবশ্যই যদি আপনাদের যেতে চান, তাহলে অবশ্যই আপনাদের শীতের টাইমেই যেতে হবে, কারণ নভেম্বর থেকে মার্চ অবধি আপনাদের শীত
চলে, তো শিপ চলা অবস্থায় তো সেন্ট মার্টিন যেতে হবে। এখন মেবি নতুন নিয়ম করছে, রেজিস্ট্রেশন করে সেন্ট মার্টিন যেতে হবে। যেটাই করুক, যেভাবেই হোক না কেন, সবার যাওয়া উচিত। সেন্ট মার্টিন কিছুটা এক্সপেন্সিভ, বাট যাওয়া উচিত সবার। সবার আসলে সময় করে ওখানে যাওয়া উচিত। এত সুন্দর পরিবেশ আপনি আসলে অন্য কোথাও আসলে এভাবে, যারা সাগর প্রেমী আছেন তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। তো এই যে সেরাদ্বীপ চলে আসার পরে এভাবে হাঁটতেছিলাম, সেরাদ্বীপের পানিটা সেন্ট মার্টিনের থেকেও বেশি সুন্দর ছিল। আর এই যে পাথরের উপর বসা, পানিগুলো অনেক বেশি ক্লিন ছিল, আর পানির কালারটাও অনেক বেশি সুন্দর ছিল। ফার্স্ট টাইম আমি আসলে এই ধরনের সুন্দর কোনো পানি দেখেছি, টাচ করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, ওখানে আমরা 2 ঘন্টা স্টে করার পরে আমরা আবার সেন্ট মার্টিন ব্যাক করি। আমাদের ট্রলার আসলে দেখেন এখানে থামতে, আমরা আসলে যে ঘাটটা, ওই ঘাটে আমাদের ট্রলার আসলে দাঁড়াতে পারেনি, যার জন্য আমরা এখানে এরকম দাঁড়িয়ে আছি। আর দেখেন কত লোক, ওই টাইমটা আমরা যখন গেছিলাম গত বছর শীতের সময়, এত বেশি লোক ছিল। আপনি শিপে উঠতে মানুষের অনেক অনেক সময় লেগেছে, অনেক ধাক্কি করতে করতে উঠতে হয়েছে। মানে এত বেশি লোক ছিল ওই টাইমটায় যখন আমরা গেছি তখন, কারণ তখন আসলে সরকারি একটা ছুটি ছিল, যার জন্য এত বেশি লোক ছিল। আর যেহেতু ডিসেম্বর জানুয়ারির দিকটা মানুষ এমনিতেই ট্যুরে বেশি বেশি ট্যুরে যায়। তো এই তো আমরা এসে ছেড়াদ্বীপ থেকে এসে লাঞ্চ টাঞ্চ করে ফ্রেশ হয়ে আবার বিকালের দিকে এরকম একটু ঘুরলাম টুরলাম বিচের পাড়ে। বাচ্চারা এখানে খেলাধুলো করছে, সবাই কিন্তু আমাদের গ্রুপেরই ছিল। আমাদের গ্রুপে আসলে 40+ লোক ছিল, তো অনেক লোক ছিল আমাদের গ্রুপে। এছাড়া আমাদের রিসোর্টের এখানে আরও 2টা গ্রুপ ছিল, কারণ এখানে বিচের পাড়ে আসলে পাশাপাশি অনেক রিসোর্ট রয়েছে। তো এই তো আমাদের আসলে ট্যুর শেষ, এভাবেই ট্যুর শেষ হয়ে গেল। আরও অনেক মজা টজা করছি, বা সব কিছু আসলে আমার তো ফুটেজ নেওয়া হয়নি ওভাবে যে আমি ব্লগ করব বা কিছু, যার জন্য আসলে সুন্দর কোনো ফুটেজ নেই। বাট এই তো আমরা চলে যাচ্ছি শিপে। যেতে যেতেও অনেক বেশি ভালো লেগেছে, কারণ যখন আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন বোটে আসলে এই ভিউটা পাইনি, যে ট্রলারে আসলে এই জিনিসটা পাইনি, যে শিপের পিছনে পিছনে যে এই যে বকগুলো উড়ে বেড়াচ্ছে, অনেক অনেক বক দেখতে এত সুন্দর লাগে, যেটা আসলে ট্রলারে পাইনি। বাট ট্রলারের এনজয়টাও আবার আলাদা ছিল। তবে বোট অবশ্যই আপনাদেরকে আমি শিপে যাওয়ার জন্যই সাজেস্ট করব, কারণ আমাদের লাক ভালো ছিল বলে ট্রলারে আমরা খুব রিল্যাক্সে বাচ্চা টাচ্চা নিয়ে যেতে পারছি সবাই। বাট সব সময় যেরকম হবে তাও কিন্তু না। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে খরচের ব্যাপারে, তাহলে হলো, যেহেতু আমরা গ্রুপের মাধ্যমে গিয়েছি, ট্যুর অ্যান্ড ট্রাভেল বাংলাদেশ নামে একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের মাধ্যমে আমরা ওই গ্রুপের সাথে গিয়েছি। ওদের সাথে যাওয়ার কারণে আমরা কাপল প্যাকেজে গিয়েছিলাম, পার পারসন এখানে 7,000 করে টাকা